আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো। দেখেন কবি কাজী নজরুল ইসলাম মাদ্রাসায় পড়েন নাই, ওনার কবিতা দেখেন, নাতা রাসূল দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেমন লিখেছেন, যেন কোরআনেরই আয়াতেরই অনুবাদ। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে, একটু বড় করে বলেন না, আল্লাহকে যে পাইতে চায়, রাসূলে নামে রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়। একটু বড় করে বলা যাবে কি মারহাবা? আর একটু বড় করে বলেন না মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতা রাসূল শুনে ওনার কাছে যে হাদিয়া ছিল, চাদর মোবারক থাকতো, ওই চাদর মোবারক নাতা রাসূল শুনে দিয়ে দিতেন উপহার স্বরূপ। আমরা কি জবানটা খুলে মারহাবা বলতে পারি না? চিৎকার করে বলি না মারহাবা। আজকের এই আজিমুশান নুরানী মাহফিলের আমার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। আমি একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, নির্দেশ হচ্ছে, হুকুম হচ্ছে, وَقَضَى رَبُّكَ, আপনার রব, আপনার প্রতিপালক, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ঘোষণা হচ্ছে
আমার সাথে আল্লাহ পাক বলতেছেন তা'বুদু, ইবাদত করো কিন্তু শরীক করো না। সাথে সাথে আবার বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা বাবা মার প্রতি দয়া, অনুগ্রহ, সদাচরণ করো। আম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আম্মা যদি ইয়াবলুগান্না পৌঁছে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা তাদের উভয়ের যে কোনো একজন হোক, তোমার নিকটে যখন তোমাদের বাবা মা তাদের মধ্য থেকে যে কোনো একজন হোক যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা একজন হোক অথবা কিলাহুমা উভয়ই হোক, ফালা তাকুল্লাহুমা তোমরা এমন করো না, এমন ভাবে বলো না, এমন কিছু করো না, উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা এমন কিছু বলো না যে বাবা মার মুখ থেকে এমন কষ্টে এমন কিছু বের হয়ে যায়। উফ, আমরা যখন কষ্ট পাই সাধারণত তখন আমরা কিছু শব্দ আমরা ব্যবহার করি, ইস্তেমাল করি, যে উফ কষ্ট হইছে বা খারাপ লাগতেছে, ঠিক না? আবার তোমরা ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, তো কি করব, কিভাবে ব্যবহার করব? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, ওয়াকুল্লাহুমা বরঞ্চ তুমি বলো, তাদের উভয়ের সাথে ব্যবহার করো, কওলান কারীমা সুন্দর, উত্তম, সুন্দর সদাচরণ করবা, যেভাবে বললে মুখ থেকে অন্তর থেকে উফ শব্দ বের হয় না, কষ্টের কোনো শব্দ ব্যবহার হয় না, এরকম ভাবে তোমরা তোমাদের বাবা মার সাথে তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় তোমরা তখন তাদের সাথে এমন আলোচনা করো, এমন ব্যবহার করো। আবার অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, অবশ্যইনা উপদেশ দিচ্ছি, ইনসানা মানুষদেরকে, কিসের উপদেশ? বিওয়ালিদাইহি তাদের পিতা মাতার সাথে যেন তারা সদ্ব্যবহার করে। এরকম অসংখ্য আয়াত আছে বাবা মার প্রতি আল্লাহ পাকের হুকুম যেন আমরা সুন্দর ব্যবহার করি। তো ওই ব্যবহার করলে কি হয়? আল্লাহ বলেন আমি খাই না, পান করি না, কিন্তু বাবা মারে খাওয়াইলে ওইটা আমি পাই। সুবহানাল্লাহ। বাবা মাকে সন্তুষ্ট করলে আমি সন্তুষ্ট হয়ে যাই, খুশি হয়ে যাই। তাদেরকে খাওয়াইলে খাবারটা আমার মুখে আসে না, কিন্তু আমি সন্তুষ্ট হই, খুশি হই। এই জন্য অনেক সময় অনেক কবিরা কথা বলেন, কবির ভাষায় বলেন, কিন্তু ইঙ্গিত করেন আল্লাহ পাক খান না, ঠিক কিনা? তো আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে আমরা যেন বাবা মার সাথে সদাচরণ করি, তাদেরকে কষ্ট না দেই, সর্বোপরি তাদের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি। সদাচরণটা কিভাবে হয়, কিভাবে আমরা করতে পারি সদাচরণ? আল্লাহ পাকের ঘোষণা অন্যত্র আয়াতে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার উপদেশ তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু, ওই মা তোমাদেরকে গ্রহণ করেছেন, পেটে ধারণ করেছেন, গর্ভ ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, যন্ত্রণা সহ্য করে তোমাদেরকে আমাদেরকে বাবা মায় তার পেটে ধারণ করেছেন, কষ্টের উপর কষ্ট। যারা মা আছেন তারা বুঝতে পারেন কি কষ্ট হয়, কি যে এমন কষ্ট। নারী ছেঁড়া দন, আমাদেরকে মা বলেন কি নারী ছেঁড়া
ধন। কি যে কষ্ট হয় মার, অনেক সময় প্রসবকালীন সময়ে মার, অনেক মায়ের মৃত্যু হয়ে যায়। সন্তানকে দুনিয়াতে আসার জন্য, নিয়ে আসার জন্য মা এত কষ্ট করেন, করতে করতে দেখা যায় অনেক সময় প্রাণটাও চলে যায়। কেমন ত্যাগ করেন আমাদের জন্য, আর আমরা মাকে অনেক সময় কষ্ট দেই, গালি দেই। আবারও বলতেছেন অফিসলুন ফি আমাইনে, আমাদেরকে মায় দুধ পান করেন কয় বছর? 2 বছর। অনেক সময় 2 বছরেরও বেশি সময় মায় আমাদেরকে কি করান? দুধ পান করান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ পাক বলতেছেন আমার কৃতজ্ঞতা তোমরা স্বীকার করো, অকৃতজ্ঞ হইও না। সাথে সাথে তোমরা বাবা মা যারা আছেন তাদেরও তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। বলি সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, আবার আমাদেরকে সাবধান করতেছেন তোমাদের কিন্তু আমার দিকেই তোমাদের কি করতে হবে? আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমরা যখন কেউ মারা যায়, সাধারণত আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা আল্লাহ পাকের দিকে কি প্রত্যাবর্তনকারী। বলি না আমরা? বাইজিদ বুস্তামি, দুনিয়ার মধ্যে এমন কেউ নাই বাইজিদ বুস্তামি নাম শুনেন নাই। ইরানের একটি জায়গা, যে জায়গার নাম বুস্তান, সেই বুস্তান নগরীর মধ্যে একজনের জন্ম হয়, নাম রাখা হয়, দুনিয়ার মানুষ সবাই ছিলেন ওনাকে বাইজিদ বুস্তামি হিসেবে। সেই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঘরের মধ্যে ছিলেন, ওনার মা ঠান্ডার দিন শীতকালীন সময়ে ঘুমোচ্ছিলেন সন্ধ্যার পরে। ঠান্ডা বেলা, ঠান্ডা ঘরে আসতেছে, ঠান্ডা লাগতেছে। মায়ের বলতেছেন বাবা আমার ঠান্ডা লাগতেছে, দরজাটা যদি একটু তুমি লাগায় দাও আমি ঘুমাতে পারতাম, আরামে ঠান্ডা লাগতো না। এই বলে মা ঘুমিয়ে গেলেন। ক্লান্ত মা, দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন মা। সারাদিন কাজ শেষে মা সন্ধ্যার পরে মা ঘুমিয়ে গেলেন। এই বলে বাবা দরজাটা তুমি বন্ধ করে দাও, ঠান্ডা লাগতেছে আমি ঘুমাবো। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে যখন আসলেন, মাকে জিজ্ঞেস করতে তিনি ভুলে গেলেন মা, মা পুরো দরজায় কি বন্ধ করে দেব নাকি একটা পাট খোলা রাখবো? ওইটা জিজ্ঞেস করতে উনি ঘুমিয়ে গেলেন মা। জিজ্ঞেস করার সময় পাইলেন না, মা ঘুমিয়ে গেলেন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন পুরোটা বন্ধ করলে যদি মার গরম লাগে, যদি ঠান্ডার পরিবর্তে ঘুম থেকে জাগ্রত হয়ে যান। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন কি করা যায়, মার যদি অসুবিধা হয়, পুরোটা বন্ধ করলে তখন যদি গরম লাগে, আবার একটা খুলে যদি, কোনটা খুলে রাখবো কোনটা বন্ধ রাখবো ওইটাও তো মা বলেন নাই। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মায়ের প্রেমিক, কেমন মায়ের সেবা করতেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি একটা খোলা রাখবো কিছুক্ষণ সময়, আরেকটা বন্ধ রাখবো। একটা খোলা রাখলে আরেকটা বন্ধ রাখলে কিছু বাতাস আসা যাওয়া করবে, মার ঠান্ডাও লাগবে না, গরম লাগবে না, সুন্দর আরামের ঘুম হবে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় একটা পাট খোলা রাখলেন, আরেকটা পাট বন্ধ করে দিলেন।
কিছুক্ষণ পরে আবার ওই পাটটা আবার বন্ধ করে দিলেন, দ্বিতীয় পাটটা আবার খোলা রাখলেন। এইভাবে করতে করতে তাহাজ্জুদের সময় এসে যায়। মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন, বাবা ভাইজি তুমি কি করতেছো? মা দেখতেছেন ভাইজিৎ ওনার ছেলে একটা পাট খুলেন, কিছুক্ষণ সময় আবার আরেকটা বন্ধ করেন। কি ব্যাপারে বাবা তুমি এমন করতেছে কেন? ভাইজিৎ বুস্তামি উত্তর দেয়, মা আমি আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, আস্তে আস্তে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আর আপনাকে আমি জাগ্রত করিনি, জিজ্ঞেস করিনি মা কোনটা খোলা রাখবো কোনটা বন্ধ রাখবো নাকি পুরোটাই বন্ধ করে দেব। আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারিনি। এরকম অবস্থা চলতে চলতে মা জিজ্ঞেস করলেন, ঠিক আছে বাবা এখন তুমি কি করতেছিলা বলো? বললেন, মা আপনার কষ্ট হয়ে যাবে এজন্য কিছুক্ষণ সময় একটা পাট খোলা রেখেছি, আরেকটা পাট বন্ধ করেছি। এইভাবে করতে করতে সন্ধ্যার পর থেকে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত বাইজিদ বুস্তামি ঘুমান নাই, তাহাজ্জুদ পর্যন্ত এরকম ডিউটি করেছেন মায়ের আরামের জন্য, মার জন্য যেন কোনো কষ্ট হয় না যায়। মা খুশি হয়ে মার চোখ দিয়ে পানি পড়ে দোয়া করেন আল্লাহ পাকের কাছে, মওলা আমার সন্তান এমন সন্তান তুমি আমাকে দান করেছো, আমার জীবন ধন্য। মা প্রাণ ভরে দোয়া করলেন বাইজিদ বুস্তামির জন্য, মওলা আমার বাইজিদ বুস্তামিকে তুমি এমন বানাও জগৎ বিখ্যাত আউলিয়াদের মতো করে তুমি তাকেও কবুল করে না। পরবর্তী ঘটনা আমরা সবার জানা, এমন কোন মানুষ নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও জানবে বাইজিদ বুস্তামি আল্লাহর এমন এক ওলি, যিনি মায়ের দোয়ার বরকতে এমন মস্ত বড় আল্লাহর ওলি হয়ে যায়। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? বাংলার এক কবি সুন্দর ভাষায় বলেন, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। পড়েন না বড় করে, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, মায়ের দুহাত তুলে, মা কেন এত দামি কোলে, মা কেন এত দামি জানে না, হে মা কেন এত দামি জানে না। সব জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে একবার দেখলে যদি মকবুল কবুল হজের সওয়াব পাওয়া যায়,
একজন যদি তার মাকে দিনে শতবার দেখে তার জন্য কি শতবার কবুল হজের সওয়াব পাওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, সাহাবী, যদি আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি তার মাকে সারাদিন ধরে সে যতবার দেখবে তার মাকে নেক নিয়তে, সুন্দর নিয়তে, যতবার সে তাকাবে, যতবার সে দেখবে, তার প্রত্যেকবার তাকানোর জন্য হজের সওয়াব পাওয়া যাবে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মাকে নহ এত দামি জানে না সকলে, মাকে নহ এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সঠলে, মাকে নহ এত দামি কোলে, মাকে নহ এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নো এত দামি জানে না সকলে, মাকে নো এত দামি। আল্লাহর ওলি বাজিদ বুস্তামি 874 খ্রিস্টাব্দে ইরান শহরে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন 874 খ্রিস্টাব্দে আল্লাহর ওলি বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারাপ লাগতেছে আপনাদের? আমরা ছোটবেলায় আমাদের বাংলা বইয়ের মধ্যে একটি ঘটনা পড়েছিলাম। বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কেমন প্রেমিক ছিলেন, মার কেমন সেবা করতেন, উজ্জ্বল নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এইভাবে সেবা করতে হয়, মাকে কষ্ট দিতে হয় না। এখন এমন জমানায় আসছে, আমরা যখন আমাদেরকে প্রেমিকাকে হাতে পেয়ে যাই, ঘরের মধ্যে যখন অন্য নারীর সংস্পর্শ আমরা পেয়ে যাই, অন্যকে যখন ভালোবাসা শুরু করে দেই, তখন অন্য এবং মার মধ্যে একটা তুলনা করে, কাকে ভালোবাসবো, কাকে রাখবো, কাকে ভালোবাসবো না। মাকে কষ্ট দেই, অনেক সময় মাকে ফেলে অন্য নারীকে সাথে নিয়ে অন্যত্র চলে যায়। বাবা মা ঘরের মধ্যে কষ্ট করে, বার্ধক্য অবস্থায়, বার্ধক্যের মধ্যে বাবা মা কষ্ট করে, কিন্তু সন্তান পাশে থাকে না, ঠিক কিনা? এমন অনেক সময় অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। ছেলে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায়, মাকে দেখে না, বাবাকে দেখে না। বাবা কষ্ট করেছেন সারা জীবন তার জন্য, খায় নাই, ছেলেকে খাওয়াইছেন, নিজে কষ্ট করেছেন, সন্তানকে কষ্ট স্বীকার করতে দেন নাই, ঠিক কিনা? বাহিরে পড়তে দিয়েছেন, বাবা কৃষি কাজ করেন, কত টাকাই বা একজন কৃষকের আয় হয়ে যায় বছরে, মাসে। ছেলে বাহিরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে, দেশের বাহিরে থাকে, তার না হয় খেয়ে না কি কষ্টের মধ্যে আছে, নিজে খায় না, একবেলা খায়, ছেলের জন্য পাঠিয়ে দেয়। এমনও সন্তান পাওয়া যায়, এই টাকাগুলা নিয়ে দেখা যায় সে হুরুস্তুল সে চলে, যেখানে প্রয়োজন নাই সেখানে সে খরচ করে।
নিজের বাবার কথা চিন্তা করে না, বাবা কিভাবে সে টাকাগুলো সে পাঠায় ছেলের জন্য। আমরা যেন এমন সন্তান না হই। যুবক ভাইরা, আপনাদের প্রতি আমার অনুরোধ পরামর্শ যাই বলেন না কেন, আজকের মাহফিলের মধ্যে আপনাদের প্রতি আমার একখানা আবদার, অনুরোধ থাকলো, বাবা মাকে মন কষ্ট দিবেন না, ঘরের মধ্যে ফেলে অন্যত্র চলে যাবেন না। বাবা মার সুন্দর ব্যবস্থা করবেন, যেভাবে খুশি হয় বাবা মাকে দেখবেন। চাকরি করলে বার্ধক্য অবস্থায় বাবা মার হাতে কিছু না কিছু তুলে দেবেন, যেন দেখবেন বাবা মা হাসছেন, খুশি হয়, ওইভাবে চেষ্টা করবেন। এমন কিছু নাই দুনিয়াতে যে বাবা মা যে কষ্ট স্বীকার করেছেন, মায়ে দুধ খাওয়াইছেন, একটা ফোঁটা দুধের দাম দেওয়ার জন্য এমন দুনিয়াতে কিছু পয়দা হয় নাই। আল্লাহ পাক এমন কিছু দুনিয়াতে দেন নাই মার দুধের দাম দেয়া যাবে। তাদের কষ্ট স্বীকারের প্রতিদান আমাদের দেয়া সম্ভব না। চেষ্টা করবেন বাবা মাকে যে কোনো উপায়ে যেন সুখী করা যায়। বাবা মা যে কোনো যেন মুখ দিয়ে হাসি হয়, মুখ দিয়ে যেন হাসি আসে, যেন কষ্ট না পায়, মনে যেন তিনি এতটুকু চেষ্টা করে, এতটুকু যেন বাবা মা বুঝে আমার ছেলে সে চেষ্টা করেছে, আমি এতটুকু কষ্টের মধ্যে আছি কিনা ওইটা ব্যাপার না, আমার সন্তান আমার জন্য চেষ্টা করেছে, এটাই সবচেয়ে বড়। বাবা মা খুশি হওয়াটাই সবচেয়ে বড়। কি দিয়েছেন না বাবা মা তখন কোনো হিসাব করে না, আপনি বাবা মাকে খুশি করতে পারছেন কিনা ওইটাই সবচেয়ে বড় বিষয়, ঠিক কিনা? 874 খ্রিস্টাব্দে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন ইরানের এক শহরে। বাংলাদেশের মধ্যেও চট্টগ্রামে ওনার আস্তানা আছে। ইতিহাসে পাওয়া যায় বাইজিদ বুস্তামি বাংলাদেশেও ওনার আগমন ঘটেছিল। সেই বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একখানা ঘটনা বাবা। ঘটনাগুলোর উদ্দেশ্য হচ্ছে যেন আমরা বুঝতে পারি, তাদের থেকে শিক্ষা নিতে পারি। কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ অনেক হেকায়ত, অনেক ঘটনা বর্ণনা করেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এমনি নয়, মজা নেওয়ার জন্য নয়, সময় কাটানোর জন্য নয়, প্রত্যেকটা ঘটনা আমাদের শিক্ষার জন্য যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে শীতের বেলায় উনি পড়তেছিলেন। শীতের বেলায় উনি পড়তেছিলেন, মা ক্লান্ত অবস্থায় ঘরে আসলেন, বাবাকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, বাইজিদ বুস্তামিকে ডাকলেন, বাবা আমার ক্লান্ত লাগতেছে, আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার চেয়ার থেকে উঠলেন, উঠে দেখলেন ঘরের যে কলসি আছে, পাত্র আছে, ওইটার মধ্যে কোনো পানি নাই। তখন তো আমাদের মতো সুন্দর ব্যবস্থা ছিল না, বাড়ির পাশে ঘরের মধ্যে ঝর্ণা ছিল না, টেপ ছিল না, কল ছিল না, তখন দূর থেকে ব্যবস্থা করতে হইতো। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঘরের মধ্যে কোনো পানি নাই। উনি সাথে সাথে উনি ওনার মস্ক নিয়ে বের হয়ে গেলেন, বাহিরে গেলেন, যেখানে পাওয়া যায় কুয়ার মধ্যে পানি। বাইজিদ বুস্তামি রাতের বেলায় ঠান্ডার মধ্যে উনি চলে গেলেন মার জন্য পানি আনতে। মার জন্য অনেক দূরে গেলেন বাইজিদ বুস্তামি পানি আনতে, মাকে খাওয়ানোর জন্য। এইদিকে মা ঘরের মধ্যে উনি ক্লান্ত অবস্থায় উনি ঘুমিয়ে গেলেন আগের অবস্থার মতো। পানির জন্য উনি অপেক্ষা করেন নাই। মার ক্লান্ত শরীর, সারাদিন উনি কষ্ট স্বীকার করেন, কষ্ট করেন। সন্ধ্যার পরে যখন উনি পানি চাইলেন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন সাথে সাথে মা ঘুমিয়ে গেলেন। বাইজিদ বুস্তামি ওইদিকে বাহিরে গেলেন পানি আনতে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ঘরে আসলেন। ঘরে আয়সা দেখলেন একটা পাত্রের মধ্যে পানি ঢাললেন, তখন মায়ের সামনে গেলেন। মায়ের সামনে গিয়ে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন মা ঘুমিয়ে পড়লেন। মা যেহেতু ঘুমিয়ে পড়েছেন, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে তিনি ডাক দেন নাই। মার যদি ঘুমের ভেঘাত ঘটে যায়, মার যদি কষ্ট হয়ে যায়, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিলেন না।
কেমন প্রেমিক ছিলেন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ঘুমিয়ে পড়েছেন, মাকে ডাক দেন নাই। আমরা অনেক সময় এসব চিন্তাও করি না। ঘুমিয়ে পড়েছেন, কি হয়েছে, অনেক সময় মাথার মধ্যে হাত বুলিয়ে দেই, বাবা এই জিনিসটা প্রয়োজন ছিল। ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত ছিলেন, এই বিষয়গুলো আমরা অনেক সময় দেখি না, খেয়াল করি না। মা কষ্ট করেছেন, ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মা তো ক্লান্ত ছিলেন, এখন ঘুমিয়ে পড়েছেন, কিভাবে মাকে ডাক দেই, যদি মায়ের ঘুম ভেঙে যায়। যদি মায়ের ঘুম ভেঙে যায়, উনি মাকে ডাক দিলেন না। এইভাবে মা ফজরের আগ পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত মা ঘুমিয়েছিলেন। বাইদিকে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে পানি ঢেলে সেই ফজর পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না মা ঘুম থেকে ওঠেন, ততক্ষণ পর্যন্ত বাইজিদ বুস্তামি উনার শিয়রের পাশে দাঁড়ায় রইলে। মা ঘুম থেকে উঠে দেখেন বাইজিদ বুস্তামি পানি নিয়ে ওনার শিয়রের কাছে মাতার পাশে দাঁড়িয়ে রয়েছেন। মা জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? জিজ্ঞেস করার সাথে সাথে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মা আপনি পানি চেয়েছিলেন? হ্যাঁ আমি পানি চেয়েছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি এখন ফজর পর্যন্ত কেন দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, মা আপনি পানি চেয়েছিলেন, আমি তার মধ্যে যদি ঘুমিয়ে যাই, আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি তখন যদি পানি চান, আমি হে বাইজিদ আমি পানি চেয়েছিলাম, তখন তো আমি পানি দিতে পারবো না। আপনি পিপাসার্ত ছিলেন, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি পানি না দিতে পারি, আপনি কষ্ট পাবেন। আপনি সারাদিন ক্লান্ত ছিলেন, পানি চেয়েছেন, সামান্য পানি যদি আমি দিতে না পারি, এমন কেমন সন্তান আমি? আমি দাঁড়িয়ে রইলাম। মা সন্ধ্যা থেকে, সন্ধ্যার পর থেকে তাহাজ্জুদ পর্যন্ত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র নিয়ে মায়ের শিয়রের সামনে দাঁড়ায় রইলেন। মা এমন খুশি হইলেন, মা এমন খুশি হইলেন বাইজিদ বুস্তামির এই ঘটনায়, এমন ব্যবহারে বাইজিদ বুস্তামির ব্যবহারে মা এমন খুশি হইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, দোয়া করতেছেন আল্লাহ পাকের কাছে, মওলা আমার বাইজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের দোয়া কখনো কি হয় না, বিফলে যায় না। হাদিস শরীফে আসছে, তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তিন ব্যক্তির দোয়া কখনো কি হয় না, বিফলে যায় না। লা শাক্কা ফিহিন্না, তাদের মধ্যে কোনো সন্দেহ নাই। এক হচ্ছে মজলুম। আমরা তো মানুষকে কষ্ট দেই, চিন্তা করি না, খেয়াল করি না, জালিম যে হয়ে যাচ্ছে আমি, তাকে যে কষ্ট দিচ্ছি, সে যদি আল্লাহ পাকের কাছে বদদোয়া দেয়, দোয়া করে, আমি তো চারখার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হচ্ছে মুসাফির ব্যক্তি। যিনি মুসাফির হন, আমরা অনেক সময় দোয়ার মাঝখানে বলি, আপনি তো মুসাফির, দোয়া করেন, বলি না আমরা? কারণ মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন, কোনো সন্দেহ নাই। হাদিস শরীফে আসছে লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। আরেক হচ্ছে মা। মা যখন সন্তানের জন্য দোয়া করেন, তখন ওই দোয়া আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল হয়ে যায়, আল্লাহ পাক কবুল করেন। বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করেছেন। মা হাত তুলে বাইজিদ বুস্তামির জন্য দোয়া করেছেন, মওলা আমার ছেলেকে, আমার সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়াতে যত মস্ত বড় ওলি আল্লাহরা ছিলেন, তোমার নিয়ামত প্রাপ্ত যারা, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত, তারা না, তাদের মতো না, তাদের মধ্যে না,
আনআমতা আলাইহিম, তোমার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, ওলি আল্লাহগণ যারা আছেন, তাদের সাথে তাদের মতো করে তুমি আমার বাইজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক মার দোয়া ফেলে দেন নাই। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আমরা জানি কোরআন শরীফের কথা, শব্দ, সবকিছু কার পক্ষ থেকে? একটু বড় করে বলি, কার পক্ষ থেকে? হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মুখ থেকে যদিও আসছে, কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের ঘোষণা, কুরআনের কথার মধ্যে, কুরআনের কোন একটা শব্দের মধ্যে যে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। এটা এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তার বন্ধু হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে কোনো মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন ওহী আসে তখন উনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো কাজ, যাবতীয় যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ঘোষণা আসে তখন উনি এই কাজগুলা করতেন। কোরআনের শব্দ, হরফ থেকে যা যাবতীয় যা আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, হাদিস শরীফ আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআনের মতো না। হাদিস শরীফের শব্দগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তার মর্ম বাণী হচ্ছে, ভাষ্য হচ্ছে আল্লাহ পাকের। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষ্যকার আল্লাহর, আল্লাহ পাক যা ওহী নাজিল করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তাই বের হইতো। বলি সুবহানাল্লাহ। ওই জবান মুবারক থেকে বের হয়েছে তিনজন ব্যক্তির দোয়া কবুল করা হয়, একজন হচ্ছে মা। এবার চিন্তা করেন, আমরা যে মাকে কষ্ট দেই, যদি মা কষ্ট পেয়ে যায়, মা এমন এক দরদি মানুষ, কখনো কষ্ট পাইলেও বদদোয়া দেন না সন্তানের জন্য, কখনো উফ শব্দ ব্যবহার করেন না যদি বেশি কষ্ট না পান। আমাদের সমাজের মধ্যে এমন পাওয়া যায়, বৃদ্ধাশ্রম বের হয়েছে। বৃদ্ধাশ্রম করাটা কোনো অন্যায় নয়। সমাজের মধ্যে এমন মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়, যাদেরকে সন্তানেরা দেখে না, সন্তানেরা কোনো খবর নেয় না। এমন অসংখ্য ঘটনা আমাদের পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই, আমরা খবর পাই। ছেলে দেশে থাকে না, সন্তান দেশে থাকে না, বিদেশে আছে। এই দিকে বাবা মা বাড়িতে একা, তার সন্তান বিদেশে থাকে, বাবা মা বাড়িতে অসুখে কাতরাচ্ছেন। সন্তান তার ফ্যামিলি সহ বাইরে থাকেন, আরাম আয়েশ করেন, বাবা মার খবর নেন না। এমন অনেক সময় হয়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, বাবা মার কোনো খবর নেই না সন্তানেরা। এমন অকৃতজ্ঞ এমন সন্তান আমরা। ওই বাবা মারা যাবে কোথায়, তাদের জন্য এমন শ্রেণী কিছু মানুষ পাওয়া যায় যাদের ভিতরে নিজের বাবা মার জন্য যেমন আদর স্নেহ মমতা পাওয়া যায়, যেমন আছে তাদের অন্তরের মধ্যে, এমন অনেক মানুষ পাওয়া যায়। তারা চিন্তা করলেন ওই বাবা মারা, তারা কোথায় যাবে, তাদের জন্য কোনো চেষ্টা করা যায় কিনা। তাদের জন্য কিছু বৃত্তশালী আল্লাহ পাক মনওয়ালা ভালো মানুষকে আল্লাহ পাক কিছু ধন দেন, সম্পদ দেন। তারা আল্লাহর রাস্তায় বাবা মার জন্য কিছু ঘর তৈরি করেন, কিছু খাবারের ব্যবস্থা করেন, বৃদ্ধাশ্রম তৈরি করেন, যেন ওই বাবা মারা সেখানে আরাম আয়েশে জিন্দেগি কাটাইতে পারে। এমন অনেক মানুষ, ভালো মানুষ পাওয়া যায় যারা এমন সুন্দর সুন্দর চিন্তা করেন, ঠিক কিনা? এই জন্য বলতেছি, আমি উৎসাহিত করতেছি না বৃদ্ধাশ্রমের জন্য, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন সমাজ হয়ে গেছে,
ওই বাবা মা গুলারে তো আমাদেরকে একটা কিছু না কিছু করতে হবে, ঠিক না? আমি যে জায়গায় আছি বর্তমানে, যে আমার কর্মস্থল, আজকে যে সম্মানিত সভাপতি উনি আমার উস্তাদ। কেমন উস্তাদ, কেমন শিক্ষক আমার! আলহামদুলিল্লাহ, আমার এই জিন্দগিতে অসংখ্য, আমি অনেক বড় বড় আল্লাহর ওলিরার পর্যন্ত ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ করার সুযোগ হয়েছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন তো বর্তমানেও আছেন অনেক বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত এখনো আছেন। ডক্টর ওমর হাশেম, বর্তমান জমানায় কোন হাফিজুল হাদিস আছে কিনা আমি জানি না, 1 লক্ষ হাদিস মুখস্থ সনদ মতন সহ এমন আলেম বাংলাদেশে কি বলেন সারা বিশ্বে আছে কিনা আমার জানা নাই। আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে একজন আছেন ডক্টর ওমর হাশেম। যখন দর্শ দিতেন, হাদিস শরীফ পড়াইতেন, মুখস্থ পড়াইতেন। উনি নিয়মিত ক্লাস করতে পারেন না, অসুস্থ, বয়স হয়ে গেছে। আজহারের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের ভিতরে, অনেক বড় মসজিদ, বিভিন্ন কোনায় কোনায় দেখা যায় বিভিন্ন কিতাবের দার্স হয়, ফ্রিতে, কোনো টাকা লাগে না। আমাদের দেশে তো দেখা যায় আলিফ শিখাইতে গেল 1000 লাগে, কিন্তু ওনাদের দেশে এমন খুলুসিয়ত ওনাদের মধ্যে, ওনারা ধর্মীয় কাজে কোনো টাকা পয়সা নেন না, যা দেওয়া হয় উনি তাতে খুশি হন। তো এমন সব আল্লাহর ওলিয়ার মাঝেও যদি আমাকে জিজ্ঞেস করলেন 10 জন উস্তাদের নাম বলেন, উনি থাকবেন, সাথে সাথে আমার এই উস্তাদও থাকবেন, মুফতি বদরুল রাজা সেলিম হুজুর। বিষয়টা যদি আরো ছোট করেন, যে 5 জনে নিয়ে আসেন, আমি বলবো যে ওই 5 জনের মধ্যে উনি একজন আছেন। ওইখান থেকে ছোট করে যদি 3 জনে নিয়ে আসেন, কষ্ট হবে আমার, অনেক কষ্ট হবে, চোখ দিয়ে পানি পড়বে, কাকে ছেড়ে দিব, কাকে রাখবো। তারপরও আমার বলবো যে আমার এই উস্তাদ এখানে আছেন, 3 জনের মধ্যেও আছেন। তাদের মধ্যেও যদি বলেন যে একজন নির্বাচন করতে, একজনকে বলতে, সে একজন নির্বাচন করাটা খুব কঠিন, আমার চোখে পানি চলে আসছে। সে একজনও মুফতি বদরুল রাজা সেলিম। ওনার এমন অবদান, এমন কিছু আমার প্রতি ওনার ইহসান আছে, যার জন্য আমি ভুলতে পারি না। মানুষের মধ্যে কিছু করলে, খুলুসিয়তের সহিত যদি মানুষ কেউ কিছু করে, ওইটা দেখবেন যদি শত্রুও হয়, একদিন না একদিন আপনার প্রতি তার হৃদয়ে গলে যাবে। বিশেষ করে হুজুরের কথা যখন আসে তখন অন্যরকম লাগে। তো আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাক যেন হুজুরকে কবুল করেন, বেশি বেশি হায়াত দেন, বলি না আমিন। ওনার হচ্ছেন আল্লাহ পাকের দেয়া অনেক বড় একটা রহমত, নিয়ামত। ওনাদের মতো মানুষরা যেখানে যান, অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে যায়। নূর মুহাম্মদিয়ার মাধ্যমে উনি অসংখ্য অনেকগুলো প্রতিষ্ঠানের উনি পরিচালক, আপনারা তো জানেন, আমার চেয়ে ভালো জানেন। আপনাদের এলাকার উনি, কেউ যদি বলে হুজুর যদি বিদায় নিতে চান কখন, আমি জানি না আপনাদের অবস্থা কেমন হবে, কারণ উনি যেখানে পা রাখেন মানুষ ওনাকে ভুলতে পারে না, ছাড়তে চায় না। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে হুজুরের জন্য চাওয়া, আল্লাহ পাক যেন হুজুরকে হায়াতে তৈয়বা দান করেন। আজকে যে আলোচনা হয়েছে, এখান থেকে যদি আল্লাহ পাক কবুল করেন, আমি হুজুরকে বিভিন্ন জায়গায় উৎসর্গ করি। এই আলোচনাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে থাকে, সামান্য কিঞ্চিত পরিমাণও, ওইটা যেন আল্লাহ পাকের হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক কবুল করেন, উৎসর্গ করলাম, বলি আমিন। আর একটু বড় করে বলি না আমিন। নাত পড়তাম হুজুর, আমি তো, আমার সময় ছিল কিন্তু অনেক কম, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনার খারাপ লাগতেছে? বলতেছিলাম, আমি যে জায়গায় বর্তমানে আমার কর্মস্থল, আমি হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি শিক্ষক ছিলাম, নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসায়। গত 1 বছর আমি মিজর থেকে আসার পরে 1 বছর শিক্ষকতা করেছি। ওখান থেকে আমার হুজুরের পরামর্শে, অনুমতি নিয়েই আমি আলহামদুলিল্লাহ এই জানুয়ারি থেকে আমি কিশোরগঞ্জ, কারণ আমাকে অনেকে চিনেন, অনেকে জিজ্ঞেস করতেছেন যে মঈন হুজুর উনি বাজিতপুর কিশোরগঞ্জ কিভাবে, কারণ আমার পরিচয়টা ওইভাবে দেওয়া হয় না। আমি তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের চাইলে অনেক বছর যাবত আসি। আমার বাড়ি রিচিতে, রিচি সাহেব বাড়ি। অনেকের সাথে আমার পরিচয়, এখানে আমার দেখলাম অনেক পরিচিত মানুষরা আছেন। তো ওইখানে মাদ্রাসায় 1 বছর ছিলাম আমি। ওই মাদ্রাসায়
সুপার হিসেবে আছি, ওটা একটা কমপ্লেক্স। হাফিজি শাখাও আছে আলহামদুলিল্লাহ। আমরা আন্তর্জাতিক পর্যায়ের যেমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের দেখা যায়, তারা সৌদি আরব, ইরান, মিশরে জাতীয় সারা বিশ্বের মধ্যে নাম করে প্রথম স্থান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়। আমার প্রতিষ্ঠান কেন হবে না? ইনশাআল্লাহ ওইভাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি, সাজাইতেছি। আল্লাহ পাক যেন আমাকে সহযোগিতা করেন, একটু বলবেন আমিন। সেই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের একটা লক্ষ্য হচ্ছে, ওই যে সুবিধা বঞ্চিত বাবা মারা বলছিলাম, ওই সুবিধা বঞ্চিত বাবা মাদের জন্য এখানে একটা কমপ্লেক্সের একটা ঘর থাকবে, একটা বিল্ডিং থাকবে, তারা যেন এখানে থাকতে পারে, তারা জীবনের শেষ জিন্দেগানি যেন তারা এখানে কাটাইতে পারে সুন্দরভাবে, তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। বলি না আমিন। যারা সুবিধা বঞ্চিত, ভবিষ্যতে যদি মনে করেন আপনাদের এলাকার কেউ থাকে, আমি বলবো, ঘোষণা করব কখন থেকে আমাদের ওইটা চালু হবে। আমি যখন ঘোষণা করব, যদি মনে থাকে আমার কথাটি, ওই ঘোষণার পরবর্তী সময় যদি এমন কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি ওইখানে আমার ওই বাবা মা গুলারে, অসহায় বাবা মারে আমি এখানে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সুযোগ দিব। যাবতীয় যা আছে, একজন মা একজন বাবারে সন্তান যেমন করতে চায় ওই রকম ভাবে ব্যবস্থা থাকবে, কোনো টাকা পয়সা থাকবে না, লাগবে না কিছুই, সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ। ওইটা হচ্ছে ঢাকার, পুরান ঢাকার সাতরোজা শরীফের আবুল উলায়া খানকা আবুল উলায়া দরবার শরীফের পক্ষ থেকে ইনশাআল্লাহ এই উপহারটুকু আপনাদের দিয়ে গেলাম। হুজুর এখানে আমার মুজে কুফা ওয়ালো মুসাফির না সমঝো এই নাতখানা পড়ার জন্য, এই যে সোহাদায়ে কারবালা, কারবালার স্মরণে পড়ার জন্য হুজুর বলতেছেন, কি লিখছেন যে জানি না, অনুরোধ করতেছেন পড়ব। এটা মুজে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया कि मेहमान बना के सताया गया हो, कि मेहमान बना के सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। শায়ের ইমাম হুসাইন আলাইহিস সালামের কথাগুলো বলতেছেন, ওনার অবস্থাকে স্মরণ করিয়া বলতেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। মুসাফির তিনি যিনি ঘর থেকে ইচ্ছার সহিত, নিজের ইচ্ছায় যিনি মুসাফির সফর করেন। শায়ের বলতেছেন, মুঝে কুফা ওয়ালো, হে কুফাবাসীরা, মুসাফির না সমঝো, আমাকে সাধারণ ওই রকম মুসাফিরদের মতো আমাকে ভেবো না, মনে করো না। मैं आया नहीं है, आया नहीं हो, बुलाया गया है। আমি এমনি এমনি আসিনি, আমাকে ডাকা হয়েছে, এজন্য আমি আসছি। কারবালার ময়দানে আমি এমনি এমনি আসিনি। ইমাম হুসাইন জানতেন, নানাজির তখন ভবিষ্যৎবাণী ছিল কারবালার ময়দানে কি ঘটবে না ঘটবে। যখনই ডাক আসলো, উনি ওনার অন্তরে উনি ঠিকই বুঝতে পারলেন নানাজির কথা বিফলে যাবে না, যা বলেছেন তাই ঘটবে। कि मेहमान बनाकर सताया गया हो, আমাকে মেহমান হিসেবে ডেকে তারা আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। मैं रोया नहीं हो, रुलाया गया।
আমি এমনি এমনি কান্না করি নাই, আমাকে কান্না করানো হয়েছে, কষ্টের মাধ্যমে আমি কান্না করেছি। রোয়া নেহি হো রোলায়া গয়া হো, খুদা জানে कैसी है मेज़बानी, बहादुर पियासों कहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों कहे बंद पानी, मुक़द्दर में है हो ज़िक्र का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया